আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা বাক বুস্ট কনভার্টার সম্বন্ধে আলোচনা করব। তো বাক বুস্ট কনভার্টার বলতে কি বোঝায়? বাক মানে হচ্ছে নামানো, বুস্ট মানে হচ্ছে বাড়ানো, কনভার্টার মানে হচ্ছে বুঝতে পারতেছে কনভার্ট করবে, রূপান্তর করবে। তো বাক হচ্ছে এইখানে হচ্ছে এই যে সার্কিটটা হচ্ছে কম্বাইন্ড সার্কিট আর কি। বাক বুস্ট এটা দুটো আলাদা আলাদা জিনিস আছে, এই দুইটাকে হচ্ছে একসাথে করা হয়েছে আর কি। তো আমরা সার্কিটটা একটু দেখি ভালো করে। সার্কিটের মধ্যে কী কী আছে? সার্কিটের মধ্যে আছে 5 ভোল্ট সোর্স আছে, তারপর একটা মসফেট আছে, 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি আছে বা পালস জেনারেটর আছে, তারপর 100 ওহমের একটা রেজিস্টার আছে, এখানে হচ্ছে একটা ইন্ডাক্টর আছে 1 হেনরি, তারপরে একটা ডায়োড আছে, ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে আছে, তারপর ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটর হচ্ছে 10 মাইক্রোফ্যারাডে আছে, তারপর এখানে 1 কিলোহার্টজের 1 কিলো ওহমের একটা রেজিস্টার আছে, এবং এখানে হচ্ছে ভোল্টমিটার, এখানে হচ্ছে আউটপুট ভোল্টেজটা দেখাচ্ছে। তো সার্কিটটা কীভাবে কাজ করে? সার্কিটটা হচ্ছে দুইটা ধাপে কাজ করে আমরা যদি বলি। তো সার্কিটের প্রথম ধাপটা হচ্ছে ইন্ডাক্টর চার্জ হওয়া, পরেরটা হচ্ছে ইন্ডাক্টর কী করবে, চার্জটাকে দিয়ে দিবে। তো আমরা প্রথম ধাপটা খেয়াল করি। প্রথম ধাপটা কি হচ্ছে, 5 ভোল্ট যেই ডিসিটা আছে সেখান থেকে হচ্ছে আমাদের কারেন্টটা আসে, এটা হচ্ছে আমাদের ড্রেইন থেকে, এটা হচ্ছে এন চ্যানেল, এটা ড্রেইন, এটা হচ্ছে এটা গেট, আর এটা হচ্ছে সোর্স, এই পাশেরটা হচ্ছে সোর্স। এখন গেটের মধ্যে যখন পালস দিচ্ছে তখনই কিন্তু মসফেট কাজ করবে, পালস না ছাড়া মসফেটটা কাজ করবে না। তো যখন পালস যাচ্ছে 1 কিলোহার্টজের, 1 কিলোহার্টজ মানে কি? 1 কিলোহার্টজ মানে হচ্ছে 1 সেকেন্ডে 1000 বার কাঁপবে। তো ইন্ডাস্ট্রিতে আরও বড় বড় বেশি ইউজ করা হয় ফ্রিকোয়েন্সি, দেখা যায় 50K থেকে 500K ইউজ করে আর কি। তো এখন এটা যাওয়ার পর এই গেটটা যখন পাস দিচ্ছে তখনই কিন্তু কারেন্টটা যাচ্ছে। তারপর ইন্ডাক্টর চার্জ হচ্ছে, এটা প্লাস এটা মাইনাসে চার্জ হচ্ছে। আমরা জানি লেঞ্জের সূত্র অনুযায়ী যেই ইন্ডাক্টর কী করে, ম্যাগনেটিক ফিল্ড আকারে হচ্ছে চার্জটাকে সংরক্ষণ করে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড আকারে কী করে, চার্জটাকে সংরক্ষণ করে। আবার যখন সাপ্লাই বন্ধ হয়ে যায়, চার্জ গ্রহণ করা বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে বিপরীত, এটা প্লাস এটা মাইনাস ছিল, এখন কি হবে, এইটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। মানে এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, তাহলে এটা প্লাস এটা এখন মাইনাস হয়ে যাবে, এই পাশ দিয়ে সারবে আর কি। তো এইভাবে হচ্ছে কাজ করে। আর এটা হচ্ছে আমার ক্যাপাসিটরের প্লাস, এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এখন এই যে যাচ্ছে, তাহলে একটু খেয়াল করি যে এইখান থেকে প্রথমে হচ্ছে কোথায় আসলো, এই যে মসফেটের মধ্যে আসলো, মসফেট হয়ে ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে, 1 হেনরিটা চার্জ হচ্ছে, আর এটা কাজ করতেছে হচ্ছে 1 কিলোহার্টজ পালস জেনারেটরের মাধ্যমে। আর উপরে যেগুলো আছে ওগুলো পালসের মতো আমরা দেখতেই পাচ্ছি। আর এটাকে বলা হয় ইনভার্টিং। কেন ইনভার্টিং বলা হয়, ইনভার্টিং বা বুস্ট কেন বলা হয়? এই যে দেখেন এখানে আউটপুটটা নেগেটিভ আসছে, ইনভার্টিং মানে নেগেটিভ, আমরা জানি। তো এখানে হচ্ছে চার্জ হয়ে লুপটা কমপ্লিট হচ্ছে, 5 ভোল্ট, তারপর হচ্ছে মসফেট, তারপর ইন্ডাক্টর, আবার সোর্সের মধ্যে, এইভাবে কমপ্লিট হলো। ঠিক আছে, এখন দ্বিতীয় ধাপটায় কেমন হবে? দ্বিতীয় ধাপটায় কি হবে, ইটা প্লাস হয়ে যাবে, এই অংশটা মাইনাস হয়ে যাবে। সিগন্যালটা যদি আপনি খেয়ালও করেন যে এই পাশে যাচ্ছে, যে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, ক্যাপাসিটরের মাইনাস প্লেটে আসতেছে, চার্জটা ক্যাপাসিটরের মাইনাস প্লেটে আসতেছে মানে কি, মাইনাস প্লেটে আসতেছে মানে নেগেটিভ ভোল্টেজ, তাই না? আর ক্যাপাসিটর আর এই যে আমাদের রেজিস্টার, এটা মিলে হচ্ছে ফিল্টারিংয়েরও কাজ করে, আর ক্যাপাসিটরতে সংরক্ষণ করে, আমরা জানি। আচ্ছা, যখন চার্জ হচ্ছিল তখন তো ক্যাপাসিটরে এখানে কোনো চার্জ আসতে পারতেছিল না, তাহলে কীভাবে কাজ করতেছিল? ক্যাপাসিটর আগে থেকে যে চার্জটা সংরক্ষণ করে রাখছিল সেই চার্জ দিয়ে সার্কিটটাকে চালাচ্ছিল আর কি। তাহলে দ্বিতীয় ধাপে এখান দিয়ে সাপ্লাইটা কি হচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এখানে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, আবার ডায়োড হয়ে আসতেছে। তাই এটাকে আমরা তারপরে হচ্ছে কি হচ্ছে, এই যে এখান থেকে এই পাশ দিয়ে এই পাশে এসে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, আবার ঘুরে ওই দিক দিয়ে আসতেছে। আর এইখানে হচ্ছে রেজিস্টারের মধ্যে যে ড্রপটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমরা জানি। আচ্ছা, এখন তাহলে আরেকবার বলে দেই জিনিসটা কিভাবে কাজ করতেছে। প্রথম ধাপটা হচ্ছে এইখান থেকে ইন্ডাক্টর মসফেটটা কাজ করার পর ইন্ডাক্টর চার্জ হয়ে আবার 5 ভোল্টে ফিরে আসতেছে, কমপ্লিট। 2 নম্বরে হচ্ছে কি হচ্ছে, এটা যে চার্জ হয়েছিল প্লাস আর মাইনাস আকারে,
এইটা এবার কি হবে, উল্টা হয়ে যায়, লেন্সের সূত্র অনুযায়ী কি হয়ে যায়, উল্টা হয়ে যায়, মানে এটা এবার প্লাস হবে, এটা এবার মাইনাস হবে। এই দিক দিয়ে হচ্ছে এবার কি হবে, কারেন্টটা কি হবে, আসতেছে, যেটা প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তো এইখানে আসে হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, এইখানে হচ্ছে মাইনাস প্লেটে, আপনার ক্যাপাসিটরের মাইনাস প্লেটে আসতেছে, মাইনাস ভোল্টেজটা অ্যাবজর্ব হচ্ছে, তারপরে হচ্ছে ডায়োড হয়ে আবার ফিরে আসতেছে, আবার এখানে হচ্ছে ডিভাইডেড হয়েছে বা ভোল্টেজ ডিভিশন হয়েছে, ডিভিশন হয়ে এদিক দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে এখানে হচ্ছে মাইনাস ভোল্টেজটা, সেটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে 3.4 মানে 45 এরকম সামথিং দেখাচ্ছে। তো এরকম কেন আসলে, এটা আরও বেশি হলো না কেন বা কম কেন? এখানে এই জিনিসটা পার্থক্য হচ্ছে ডিউটি সাইকেলের উপর। ডিউটি সাইকেল কি, কতক্ষণ মসফেটটাকে আমি কাজ করাচ্ছি এটার উপর ডিপেন্ড করে। মসফেট যদি অনেক বেশি সময় ধরে কাজ করে বা 50%-এর উপরে হয়, তখন কিন্তু ভোল্টেজটা বাড়বে। তো বাক কখন হয়, যখন ডিউটি সাইকেলটা 50-এর নিচে থাকে, তখন কি হয়, বাক মানে যেহেতু কমানো তো বা নামানো, তো এটা হচ্ছে আউটপুট যেটা আছে, ভি আউটপুটটা কি হয়, কম হয়, আর ভি ইনপুটটা এখানে বেশি হয়। আর বুস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আউটপুটটা বেশি হয় এবং ইনপুটটা তখন কমে যায়। আর যদি 50% হয় ডিউটি সাইকেল, মানে মসফেট কতক্ষণ কাজ করবে, এটা হচ্ছে ডিউটি সাইকেল। যদি বেশি হয় তাহলে হচ্ছে 50% হলে ভি ইনপুট আর ভি আউটপুট কী হবে, সমান হবে। আচ্ছা, এখন ডিউটি সাইকেলের সূত্রটা কি, মাইনাস ভি ইন গুণন হচ্ছে ডি ডিভাইডেড বাই 1 মাইনাস ডি, ডি মানে ডিউটি সাইকেল আর কি, ঠিক আছে। এরকম যখন মানটা বসাবেন তখন আউটপুটটা বের হবে আর কি। তো এখানে আমাদের যখন এই যে ভালো করে যদি একটু খেয়াল করি, যখন হচ্ছে ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে তখন কিন্তু আমি আউটপুটটা ওইভাবে পাচ্ছি না বা নামতেছে আর কি। আর যখন এটা ছাড়তেছে তখন এখানে হচ্ছে আউটপুটটা আমি দেখতে পারবো। তো এখানে যখন মসফেটটা 1 আছে, মসফেটটা 0 থেকে 10-এর মধ্যে নাম্বারিং হচ্ছে, তো যখন এইখানে হচ্ছে 1 আছে তখন দেখবেন যে এটা নামতেছে। এইখানের অনের সময় কি হচ্ছে, এই সিগন্যালটা নামতেছে, ঠিক আছে, এই সিগন্যালটা কি হচ্ছে, নামতেছে। এই যে 1 আছে, অনের সময় নামতেছে আর কি, ঠিক আছে। আর যখন এটা অফ হয়ে যাচ্ছে তখন এটা বাড়তেছে, অফ হয়ে যাওয়ার সময় বাড়তেছে, অফ হয়ে যাওয়ার সময় বাড়তেছে, এইভাবে আসলে কাজ করতেছে। আর এখানে একটা কিছু জিনিস আছে যে 500, এখানে যদি একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে 500 মাইক্রোসেকেন্ড, সরি 500 মাইক্রোসেকেন্ড ডিভাইড মানে অবলিক দিয়ে ডিভ দেয়া আছে, ডিভ মানে হচ্ছে ডিভিশন, 500 মাইক্রোসেকেন্ড মানে প্রত্যেকটা খোপ এখানে যেহেতু দেখতেছি আমরা গ্রাফ কাগজের মতোই দেয়া আছে, খোপ করা আছে। খোপ বলতে ওই যে গ্রাফ কাগজের ছোট ছোট ঘরগুলো। তো প্রত্যেকটা অংশ সম্পাদন হইতে হচ্ছে 500 মাইক্রোসেকেন্ড লাগতেছে, প্রত্যেকটা এরকম খোপ সম্পাদন হইতে মাইক্রোসেকেন্ড লাগতেছে, মানে টোটাল অন অফ হইতে 500 মাইক্রোসেকেন্ড 1000 মাইক্রোসেকেন্ড 1 মিলিসেকেন্ড লাগতেছে আর কি। এইভাবে আসলে কাজ করতেছে। আশা করি বোঝা গেছে সবগুলো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন, আর কেমন ধরনের ভিডিও চান সেটাও জানাবেন আর কি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।